আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দে বন্দে করে হাত ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাচারি গৌরী ভক্ত কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় 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 ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। গুন্ডিচা মন্দিরে জগন্নাথ বলভদ্র সুভদ্রা অবস্থান করতেন। মহাপ্রভুর আমার আনন্দের সীমা নাই। কতদিন পরে নিজের প্রাণনাথকে নিজের বৃন্দাবনে পেয়েছেন, এই রাধা ভাবে ভাবিত হয়ে দর্শন করছেন সবাই। জগন্নাথ তো নয়, সেই শ্রীকৃষ্ণই যেন আজ বৃন্দাবনে বিরাজ করছেন এই ভক্ত। ভুজে সভ্যে বেনু শিরসি চিকিপুচ্ছম কোটিতটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিরদতি সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কেমন দেখছেন জগন্নাথকে? ভুজে সভ্যে, বাম হাতে বাঁশিখানি রয়েছে, বেনু ভুজে সভ্যে বেনু শিরসি শিখিপুচ্ছ মাথায় মনোহর ময়ূর কোটিতটে দুকুলম কোটিতে পীতবসন নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিদধতে নয়নের কোণখানি বাঁকা রাধার দিকে ব্রজগোপীদের দিকে চেয়ে আছে। সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়, বৃন্দাবনের লীলায় করছেন নিরন্তর, এইটি তার পরিচয়। সেই জগন্নাথ স্বামী নয়ন পথগাম, আমার নয়ন পথগামী দর্শন করছেন। তো এদিকে লক্ষ্মী দেবী অধীরা হয়ে উঠেছেন। জগন্নাথ বলে গেছেন, দিন কয়েক বাদেই আমি বৃন্দাবন থেকে ফিরব। লক্ষ্মী আর ধৈর্য মানছেন। লক্ষ্মী দেবী পঞ্চমীর দিন বার হলেন জগন্নাথকে দেখবার জন্য। ওই পঞ্চমীটাকে আমরা কি বলি? ঘোড়া পঞ্চমী বলি। ঘোড়া মানে গমন করা, ঘোড়া মানে গমন করা। অর্থাৎ লক্ষ্মী দেবী যাচ্ছেন কাকে দেখতে? জগন্নাথকে। এখনো জগন্নাথ এলো না কেন? কেউ কেউ বলেনি হেরা পঞ্চমী। হেরা মানে দেখতে যাওয়া, হেরা মানে দেখা। জগন্নাথকে কোথায় গিয়েছেন? জগন্নাথ দেখবার। এই ঘোড়া পঞ্চমী বিশাল উৎসব যখন থেকে মহাপ্রভু রয়েছেন না, তখন থেকে রাজার আদেশে এই ঘোড়া পঞ্চমী উৎসব বিরাট করে হয়। রাজা প্রতাপরুদ্র তখনও কিন্তু গৌরহরির কৃপা প্রাপ্ত হননি। রথের দিনে তার চরণ স্পর্শ করেছেন, মহাপ্রভু তাকে গ্রহণ করেছেন, কিন্তু পূর্ণ কৃপা লাভ এখনো হয়নি। প্রতাপরুদ্রের অন্তরে ইচ্ছা যে এবার মহাপ্রভুকে দেখাবো এই ঘোড়া পঞ্চমী উৎসব। পুরীতে বলে লক্ষ্মী বিজয়োৎসব, শ্রীলক্ষ্মী বিজয়োৎসব। এমন করে এই ঘোড়া পঞ্চমী উৎসব করবে যেটা রথের চেয়েও যেন আরো অধিকতর শ্রেষ্ঠ হয়।
কাশী মিশ্র রাজার গুরু তো, তিনি সব আদেশ দিয়েছেন যে সুন্দর করে রাস্তা সাজাও, লক্ষ্মী যাবে তো, সুন্দর করে রাস্তা সাজাও, চতুর্দিকে ধ্বজ পতাকা টাঙিয়ে দাও, নানা রকম বাদ্যযন্ত্র আনো, রাজা আদেশে সব, আর একটি ভালো জায়গা প্রস্তুত করে রাখো যেখান থেকে মহাপ্রভু তার সঙ্গীগণকে নিয়ে এই লক্ষ্মী দেবীর বিজয়োৎসব দেখতে পারে। মহাপ্রভু তো একদিক কোথায় আছেন, গুন্ডিচায় আছেন, একদিক গুন্ডিচায়। যখন শুনলেন এখানে ঘোড়াপঞ্চী উৎসব হয়, মানিনী লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধী হয়ে আসেন জগন্নাথের সেবকগণকে প্রহার করবার জন্য। খুব ইচ্ছে লাগবে দেখবো মানিনী লক্ষ্মী দেবীর মূর্তিটা একবার দেখবো কেমন। স্বরূপ দামোদর শিবাসাদি ভক্তগণকে সঙ্গে নিয়ে এসেছেন। রাজা সুন্দর ব্যবস্থা করেছেন। লক্ষ্মী দেবী বার হচ্ছেন, কেমন করে বার হচ্ছেন, চতুর্দোলায় চেপে। আগে কত দাস দাসী চলেছেন লক্ষ্মী দেবীর জয়গান করতে করতে, ধ্বজ পতাকা উড়িয়ে। পিছনে চলেছেন কত দাস দাসী চলেছেন লক্ষ্মীকে সেবা করবার জন্য। লক্ষ্মী দেবী নানা বসনে ভূষণে সজ্জিত, নানাবিধ অলঙ্কারে সজ্জিত, চতুর্দোলায় চেপে চলেছেন। কারো হাতে পানের রেকাবি, কারো হাতে জলধারী, কারো হাতে চামর, এমনি করে লক্ষ্মী দেবীকে সেবা করতে করতে পথে চলেছেন। মহাপ্রভু অবাক হয়ে দেখছেন। লক্ষ্মী দেবী বলছেন, যাচ্ছা সর্বদাবরণ, কৃষ্ণ বুঝে গেছেন লক্ষ্মীকে সঙ্গে নিলেন না কেন? লক্ষ্মীকে সঙ্গে নিলেই তো আর লক্ষ্মীর মনে কোনো কষ্ট থাকতো না, লক্ষ্মীকে নিলেন না কেন? স্বরূপ দামোদর বলছেন যে প্রভু, বৃন্দাবন লীলায় লক্ষ্মীর অধিকার নাই। আপনারা সবাই জানেন যে বৃন্দাবনে বিল্লবনে লক্ষ্মী এসে তপস্যা করেছেন। কেন তপস্যা করেছেন? রাস বিহারী কৃষ্ণকে লাভ করবার জন্য। লক্ষ্মী তো গোবিন্দকে সংসার পেয়েছেন, লক্ষ্মী যে গোবিন্দ পেয়েছেন সে গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্মধারী। সে গোবিন্দ নাচে, আসে নাচে না, সে গোবিন্দ বাঁশিও বাজায় না, কিন্তু বাঁশি বাজানো শ্যাম সুন্দর শিখি বিচ্ছ গুঞ্জা বিভূষণ গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন। এই রূপ দেখে লক্ষ্মী চিত্ত চঞ্চল হয়ে উঠেছিল। তাই বৃন্দাবনে এসে শিলনা যদ বাঞ্ছয়া, যে চরণ বাঞ্ছা করে বৈকুণ্ঠের ঐশ্বর্য পরিত্যাগ করে বৃন্দাবনে বিল্লবনে কঠোর তপস্যা করেছিলেন, তথাপি রাস বিহারী গোবিন্দের কৃপা পান নাই। কেন পান নাই? রাস বিহারী গোবিন্দের কৃপা পেতে গেলে গোপী অনুগতি বিনা ব্রজেন্দ্র নন্দন, গোপী অনুগতি বিনা ব্রজেন্দ্র নন্দন ভজিলেও না হয় পায় ব্রজেন্দ্র নন্দন। গোপী অনুগতি বিনা, অর্থাৎ গোপীর আনুগত্য ছাড়া এই ব্রজেন্দ্র নন্দন, এই গোপবেশ বেদুকর গোবিন্দকে পাওয়া যাবে না। লক্ষ্মী দেবী তিনি কি গোয়ালিনীর আনুগত্য স্বীকার করতে পারেন? বৈকুণ্ঠের শরীর, কত ঐশ্বরী অধিষ্ঠাত্রী দেবী, তাই তিনি বিল্লবনে কঠোর তপস্যা আছে। আজও বৃন্দাবনে সেই বিল্লবন রয়েছে। রাসের অধিকার নাই, বৃন্দাবন লীলায় তার অধিকার নাই। তা বলে দেখো লক্ষ্মীর এত অধীরা হওয়ার কারণ কি রয়েছে? কারণ লক্ষ্মী না গেলেও সুভদ্রা তো গিয়েছে, বলদেব তো গিয়েছে, এবং সুভদ্রা তাকে সবসময় চোখে চোখে রাখবে। তা বললেন দেখো গৌরহরি, প্রেমবতী এই তো স্বভাব,
কান্তের ঔদাস্য লেছে তার কি হয়, মান ও কৌটিল্য দেখা দেয়। কান্তের ঔদাস্য মানে উদাসীনতায় নায়িকার অন্তরে, প্রেমবতী নায়িকার অন্তরে মান দেখা দেয়। উজ্জ্বল নীলমণিতে রূপগোস্বামীপাদ বলছেন, 9টা রসের মধ্যে শৃঙ্গার রস সর্বশ্রেষ্ঠ রস। শৃঙ্গার রস কাকে বলে? কৈশোর বয়সে নর নারী পরস্পরের যে মিলনের ইচ্ছা জাগ্রত হয় তারই শাস্ত্র নাম শৃঙ্গার রস, বৈষ্ণব শাস্ত্রে মধুর রস। এই শৃঙ্গার রসের দুটো প্রান্ত, একটা প্রান্তে আছে সম্ভোগ আর একটা প্রান্ত আছে বিপ্রলম্ভ। সম্ভোগ মানে মিলন আর বিপ্লব মানে বিরহ। বিপ্লবের 4টে ভাগ, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রভাস। এই 4টেকে বলা হয় বিপ্রলম্ভ। বিপ্রলম্ভ মানে কি বললাম? বিরহ। বিপ্লব মানে বিরহ। সম্ভোগ মানে মিলন। মিলনও 4 প্রকার, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান, এই 4 প্রকার মিলন, আবার 4 প্রকার বিরহ। পূর্বরাগে প্রথম দেখা হয়েছে, পরস্পর ভালোবাসা যা সংগমাৎ পূর্বং দর্শন শ্রবণাদি যা ত্রয়োর্মূল মিনতি প্রাজ্ঞৈ পূর্বরাগ সব উচ্চতে। রতির্যা সংগমাৎ পূর্বং, মিলন হয় নাই কিন্তু মিলনের পূর্বে পরস্পরের দর্শন হয়েছে এবং তাদের কথা বাঁশি, তাদের নাম কোন রূপ শ্রবণ হয়েছে। ফলে নায়ক নায়িকার অন্তরে যে ভালোবাসা জাগ্রত হয়েছে তার নাম পূর্বরাগ। মিলনের পূর্বে যাহা তাহা পূর্বরাগ, মিলনের পরে যাহা তাহা অনুরাগ। এই পূর্বরাগ দশা এটা একটা বিরহ দশা। পূর্বরাগে দেখবেন সব গানগুলোই পূর্বরাগে সব বিরহ, কারণ তখন তো মিলনের ক্ষেত্রে কত বাধা, গুরুজনের বাধা, শাস্ত্রের বাধা, সমাজের বাধা। কাজে প্রিয়জনের সঙ্গে, কাঙ্ক্ষিত প্রিয়জনের সঙ্গে মিলন পাচ্ছেন, পরে বিরহ বোধ করছে। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে ঠাকুরে একলে, না শুনে কাহারো কথা, বিরতি আহারে রাঙাবাস পরে, যে মতো যোগিনী পারা। এইসব পদকর্তারা না এসব রসনিষ্কাশন করেছে। শ্রীমৎ ভাগবত থেকে, ভাগবতের রসশাস্ত্র কেমন দেখুন। রাধানী যমুনা করে কৃষ্ণ দর্শন করেছেন, দর্শন করে গোবিন্দকে ভালোবেসেছেন, ভালোবেসে ভাবছেন মিলনের পথে তো অনেক বাধা, আমি তো কোনোদিনই শ্যামের সঙ্গে মিলতে পাবো না, কিন্তু আবার মনতে চাইছে তার সঙ্গে মিলনাকাঙ্ক্ষায় উদ্বেগ হতেছে। রাধার কি হইল অন্তরে ব্যথা, অন্তরে বড় দুঃখ আছে, বসিয়া বিরলে ঠাকুরে একলে, না শুনে কাহারো কথা। সখীরা ডাকছেন, ওরে রাধানী, ওরে রাধানী। রাধানী কোন কথা বলছে, বিরতি আহারে রাঙাবাস পরে, যে মতো যোগিনী পারা। রাধানী খাওয়া দাওয়া ত্যাগ করেছেন, রঙিন বসন করেছেন, ঠিক যোগিনীর মতো। চাহে মেঘ পানে কি কহে দু হাত দুই, দু হাত তুলে মেঘের পানে। কৃষ্ণের সঙ্গে মেঘের বর্ণের মিল আছে তো, তাই ওই মেঘ দেখে ভাবছে অতি বেশি কারা, ওটি আমার স্বামী সুন্দর। এটি পূর্বরাগ দশা। তারপরে যখন মিলন হয়, মিলনের পর কি দেখা যায়, মান ও কৌটিল্য। এটা একটা বিরহ, মান ও কৌটিল্য। অহেরিব গতি প্রেম্ন স্বভাব কুটিরা ভবে। অহেরিব, ওহে মানে সাপ, সাপ কখনো সোজা যায়, এগে বেগে এগে বেড়ে যায়। বলে প্রেমের গতি কেমন, অহেরিব গতি, ওই সাপের মতো গতি, একবার এদিকে একবার, কখনো সুখ কখনো দুঃখ,
নানা রকম দেখা দিচ্ছে। এই যে প্রেমের গতি, অহেরিব গতি, প্রেম মাঝে মাঝে কৌটিল রয়ে দেয়। সাপের যেমন কুটিল গতি, তেমনি প্রেমেরও গতি কুটিল। এই কৌটিলতা কি করে? এই যে মান বলে প্রেমেরই বর্ধক, প্রেমকে আরো বৃদ্ধি প্রাপ্ত করে। গভীর প্রেমে মান দেখা দেয়। দম্পত্য ভাব একত্র, শতপি অনুরক্ত, সাভিষ্ট দেশবিষাদি মান একটু উচ্চতি। উজ্জ্বলের মধ্যে প্রশ্নকার বলছেন, যাকে মান বলে দম্পতি নায়ক নায়িকা বা স্বামী স্ত্রী একত্র রয়েছেন, পরস্পরের প্রতি গভীর ভালোবাসাও রয়েছে, কিন্তু কোন প্রকারে হয়তো কান্ত অর্থাৎ প্রাণনাথ কোন প্রকারে ঔদাসীন্য দেখিয়েছে, উপেক্ষা করেছে, তখনই সঙ্গে সঙ্গে নায়িকার চিত্তে মানের উদ্ভব হয়ে যায়। তখন নিজের অভিষ্ট যে আশ্লেষ আলিঙ্গন বা পিত্ত তাকাবে না পর্যন্ত, নায়কের দিকে তাকাবে না, তাকাবে বাঁকা বাঁকা চোখে তাকাবে, কথাও বলবে বাঁকা বাঁকা। সাবিষ্টা শ্রেষ্ঠবিক্ষাদি বিরোধী মান ইত্যুচ্যতে। তা মানে দেখা যায় কেমন হয় না, বিরোধিনী সত্যভামার মান দেখেছি আমরা দ্বারকায়, কিরকম মান? মানিনী নিরুৎসাহে ধারে বিভূষণ ধরণীতে বসি করে নখেতে লিখন। সত্যভামা যখন মানিনী হয়েছেন না, তখন ভালো বসনও পড়েন নাই, অলঙ্কারও পড়েন নাই, সাজেন নাই, কোজেন নাই, বিরোহিণী দশায় কেমন রয়েছেন, ধরণীতে বসে নখে আঁচড় কাটছে। আর লক্ষ্মী দেবীর কেমন মান? লক্ষ্মী দেবী যাচ্ছেন চতুর্দোলায় চেপে, উত্তম বসন ভূষণে সজ্জিত হয়ে চলেছেন। সঙ্গে কত দাসী, কত সেবিকা, কেউ পানে রেকাবি, কেউ জলধারী, কেউ চামর, কেউ ব্যজন নিয়ে চলেছেন। লক্ষ্মী জয়গান করতে করতে চলেছেন কোথায়? গুন্ডিচা মন্দিরের দিকে। এখনো এলো না কেন বৃন্দাবন থেকে? যারা কৃষ্ণকে শাসন করবেন, আবার কৃষ্ণকে যারা নিয়ে গেছেন না, তাদেরকে শাসন করবেন বলে ক্রুদ্ধ হয়ে চলেছেন। মহাপ্রভু এই লক্ষ্মীর এই রূপটা দর্শন করে হাসছেন, বলছেন, দেখো গো স্বরূপ দামোদর, এ আবার কিরকম মান? আমরা মানের কথা শুনেছি, মানিনী নিরুৎসাহে সারেন বিভূষণ ধরণীতে বসি করে নখেতে লিখন। সত্যভামা যখন মানিনী হতেন। আবার শোনো, বৃন্দাবনে ব্রজরঙ্গে যে মান করতেন, সে মানটা কেমন স্বরূপ দামোদর বলো তো? তখন স্বরূপ দামোদর বলছেন, ব্রজের মান রসের মেঘা, ব্রজের মান তার তুলনা নাই ব্রজের মানে। রাধানীর যে মান, সে মান ললিত মান, সে মানে কৃষ্ণ প্রেম আরো বর্ধিত হয়ে যায়। খুব ইচ্ছা অন্তরে রাধা রানীর মানের কথা শুনবেন স্বরূপ দামোদরের মুখ থেকে। স্বরূপ দামোদর মহাপ্রভু অত্যন্ত প্রিয় অন্তরঙ্গ। কে ছিলেন লক্ষ্মী? তিনি বিশাখা ছিলেন, ব্রজে বিশাখা, রায় রামানন্দ ললিতা, স্বরূপ দামোদর বিশাখা। বিশাখা ছাড়া, ললিতা ছাড়া রাধা রানীর মানের কথা কে জানবে? তাই স্বরূপ দামোদর বলো ব্রজের রসের মানের কথা বলো। তখন বলছেন ব্রজের মান কেমন জানো? বলে শতধারা নদী যেমন, ঠিক সেই রকম ব্রজেতে কত কোটি কোটি গোপী, আর কোটি কোটি গোপী চিত্ত ভিন্ন ভিন্ন, তাদের স্বভাবও ভিন্ন ভিন্ন, আর মানও ভিন্ন ভিন্ন। আমরা উজ্জ্বল দেখেছি 360 প্রকার নায়িকার কথা উজ্জ্বল নিবর্তী রূপসাই বলছেন, 360 প্রকার নায়িকা। তাহলে 360 প্রকার নায়িকা, এই প্রত্যেক প্রকারের চিত্ত আলাদা। কেউ প্রখরা, কেউ প্রবলভা, কেউ মৃদু, কেউ ধীরা, কেউ অধীরা, কেউ ধীরা ধীরা,
কেউ মুগ্ধা, কেউ মধ্যা, কেউ প্রগলভা, কেউ বামা, কেউ দক্ষিণা। এইরকম করে শত কোটি গোপী তাদের মনের বিচিত্র ভাব, বিচিত্র ভাব। আর সেইভাবে তারা কি করতেন? গোবিন্দকে রস আস্বাদন করাতেন। গোবিন্দের কখন যখন ইচ্ছা বুঝতে পারছেন, কৃষ্ণ বাঞ্ছা প্রতিরূপী করে রাধনে, অতএব রাধিকা নামে পুরাণে বাখানে। রাধাই নামটা কেন হলো? কৃষ্ণ বাঞ্ছা প্রতিরূপ করে আরাধনে। তার জীবনের একটাই আরাধনা। কি আরাধনা? কেমন করে কৃষ্ণের বাঞ্ছা পূর্ণ করব। রাধানীর মনের ভাব কৃষ্ণ ছাড়া আর কেউ জানতেন না। তাই রাধানী গোবিন্দ কখন মান পছন্দ করছেন, কখন করবেন না, এটা রাধানী বুঝতে পারতেন। সখীদের কাছে বলতেন, সখীদের এক এক রকম ভাব, গোপীদের এক এক রকম ভাব। ধীরা নায়িকা কেমন মান হয়? ধীরাকান্ত দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসলে করে আসন প্রদান। ধীরা নায়িকা কি করেন না, ধীরা নায়িকা দূরে থেকে কান্তকে দেখলে পরে কি করেন? উঠে দাঁড়ান, বসবার আসন দান করেন, প্রিয়জ্যোতি আলিঙ্গন প্রার্থনা আলিঙ্গন দান করেন। আর হৃদয়ে কোপ, মুখে কঠোর বচন। হৃদয়ে কোপ আছে, বাইরে ভালো করে কথা শুনে দেন। এটা ধীরা নায়িকার লক্ষণ। অধীরা পরিষয়ী বাক্যই নিরস্যের প্রিয়ম বল্লভম রুষা। আর অধীরা নায়িকা একবারে কঠোর বাক্যে কি করেন? তার প্রাণাস্পদকে প্রত্যাখ্যান করে। কঠোর বাক্যে কন্নট পরে তারে করে ভৎসন। যখন কথা বলেন না, কানের দুল দুটো উৎপাদন হয়েছে, সেদুর নড়ে, এমন করে কথা বলছেন অধীরা। কন্নট পরে তারে। আর ধীরা ধীরা কবু স্তুতি, কবু নিন্দা, কবু উপহাস। কখনো কখনো স্তুতি করে, আসুন গো মহারাজ এসেছেন করলেন, কখনো নিন্দা, কোথায় ঘুরে বেড়াচ্ছিলেন ইত্যাদি। আবার কখনো উপহাস, অন্যজনকে ভালো লেগেছিল তাই এখানে আসতে ইচ্ছে ছিল না বুঝি, এরকম কবু স্তুতি, কবু নিন্দা, কবু উপহাস। আর বক্রবাক্যে কখনো কখনো পরিহাস করে। বক্রবাক্য মানে কথাগুলো বাঁকা বাঁকা। এই জগতে এখন দম্পতি স্বামী স্ত্রীর মধ্যে মানো এসতো, তার স্ত্রী হয়তো স্বামীর সঙ্গে কথা বলবে না, কি বলছে? খেতে বলবার সময় খাওয়ার সময় হয়েছে, ফেরিয়ে হয়। কাপড় পাশে কাপড়টা পরে, কাপড়টা কাজ দিয়ে কাচতে দেরি হয়, বলবে না কাপড়টা কাচতে দাও, খাও, বলবে না, বাঁকা বাঁকা কথা, বক্রোক্তা। সেরকম বক্রোক্তি বলছে। ধীরা ধীরা কি বলে? বক্রোক্তি বাক্যেতে ভগবানকে কখনো উপহাস করেন, কখনো বা স্তুতি, কখনো বা নিন্দা, কখনো বা উপহাস করে। আবার মুগ্ধা, মধ্যা, প্রবলভা বলেন। মুগ্ধা নায়িকা তারা কেমন? তারা মান করতে জানে না। মুগ্ধা নায়িকা তারা কি করে? মান হয়ে পারে। কান্ত যদি তাদেরকে উপেক্ষা করে, তারা কি করেন? মুখে বস্ত্র আচ্ছাদ্য করে কাঁদতে থাকে। প্রথম যৌবন আপন্ন হয়েছেন যারা, তারা মুগ্ধা নায়িকা। মধ্যা তখন যৌবনাবস্থায় উপস্থিত হয়েছে। মধ্যা তারা কি করেন? বলে মধ্যা নায়িকা মান করতে জানেন এবং তারা মানের সমস্ত বৈদগ্ধি তাদের জানান। আর প্রবলভা বলেন তারা বক্রোক্তির দ্বারা তারা কি করেন? নিজের প্রাণ বল্লভকে উপেক্ষা করেন, ভর্ৎসনা করেন। রাধারানী কার মধ্যে পড়েন? বলে রাধারানী বামা নায়িকা। নায়িকা দুটো ভাবে, বামা আর দক্ষিণা। বামা নায়িকা রাধারানী দলে যা রয়েছে, ললিতা বিশাখা সব বামা নায়িকা। আর চন্দ্রাবলীর পক্ষে যুদ্ধে যারা আছে সব দক্ষিণা নায়িকা। বামা নায়িকা কি হয় না, তারা মানেতে কঠোর, মান ভাঙিবে না, চরণে পড়লে তবে মানটা ভাঙবে। রাধারানী কেমন কঠোর মান, কিছুতেই মান ভাঙবে না। মান করে বসে আছে রাধারানী। তো সখীরা বলছে, দেখ এবার কৃষ্ণকে জব্দ করবে। যখন কৃষ্ণ আসবে না, দেখ বলে ঠিক ঠিক রে, আমি প্রতিজ্ঞা করি জানিস তো, কৃষ্ণ এলে পরে তার মুখটা দেখবো না। দ্বিতীয় প্রতিজ্ঞা,
বললেন তার সঙ্গে তার অঙ্গ স্পর্শ করবো না, তৃতীয় প্রতিজ্ঞা তার সঙ্গে কথা বলবো না। ঠিক তো? ঠিক তো? তৃতীয় প্রতিজ্ঞা মানতে পারবি তো? তৃতীয় প্রতিজ্ঞা, কৃষ্ণের মুখ দেখবে না, কৃষ্ণের অঙ্গ স্পর্শ করবে না, কৃষ্ণের সঙ্গে কথা বলবে না, তৃতীয় প্রতিজ্ঞা। দেখিস প্রতিজ্ঞা ভাঙবে না কিন্তু। ঠিক দেখ, কৃষ্ণ সাথে সাথী করবে। কৃষ্ণ এসেছেন, রাধারানী তো অনুমতি নাই কৃষ্ণের কাছে, রাধারানীর কাছে যাবার। কুঞ্জে সেটি বসে আছেন রাধারানী, কতক্ষণ অপেক্ষা করছেন, কৃষ্ণ আসেন নাই। রাধারানী এখন খণ্ডিত নায়িকা, বলছেন যাও কৃষ্ণকে এখানে প্রবেশাধিকার দিবি, সব সুখে মন্দির। হ্যাঁ দেবী, আমরা ঢুকিয়ে দেবো না কৃষ্ণকে। কৃষ্ণ এসেছেন তো, বলছে একবার কুঞ্জেশ্বরীর সঙ্গে দেখা হবে না? তা বলছে না, অনুমতি নাই। একবার বলো না, আমি কুঞ্জেশ্বরীর সঙ্গে দেখা করতে চাই। না না না, যাও, কুঞ্জেশ্বরী অনুমতি না পেয়ে দেখা হবে। রাধারানীকে যে অনুমতি দিয়েছেন, ঠিক আছে আসতে যায়, আসুক। রাধারানী কাছে যখন গিয়েছেন না, সখী মঞ্জুর দাঁড়িয়ে দেখছে রাধারানী কি করে, প্রতিজ্ঞা রাখতে পারে কি না পারে। বলেছেন কৃষ্ণ বদন দেখবো না। দেখি রাধারানী কতক্ষণ কৃষ্ণ বদন না দেখে থাকতে পারে। দাঁড়িয়ে আছেন কৃষ্ণের এমন অপূর্ব মনোহর বেশি গোবিন্দ দাঁড়িয়ে আছেন তো, গোবিন্দের দিকে নয়ন একবার না ফিরে থাকতে পারে? রাধারানী কি করেছেন, সখীদের সামনে তাকাতেও পারছেন না, লজ্জা লাগছে। কি করছেন, নয়নটি বাঁকিয়ে দিয়ে শ্যাম সুন্দরকে দর্শন করছেন। সখীরা বলছে হ্যাঁ রে রাধারানী সোজা বসছিলি, নয়নটা বেঁকে গেল কেন, হঠাৎ বেঁকে গেল কেন? ওই বাঁকাকে দেখবার জন্যে, ওই বাঁকা রায়কে দেখবার জন্যে নয়নটা বাঁকালি। দেখ তুই প্রতিজ্ঞা রাখতে পারলি, একটা প্রতিজ্ঞা তোর ভেঙে গেল। বেশ, দ্বিতীয় প্রতিজ্ঞা তার সঙ্গে কথা বলবি না তো, এটা এই দুটো থাকে যেন। বলে ঠিক আছে, এই দুটো, একটা প্রতিজ্ঞা আমার ভঙ্গ হয়ে গেছে, আর দুটো হবে। এবার গোবিন্দ সাদাসাদি করছে, দেখবেন জয়দেবের গীত গোবিন্দে কৃষ্ণ এসেছে রাধারানীর কাছে। দেখে রাধারানী কিছুতেই মান ভাঙছে না, তখন কি বদর্শী যদি কিঞ্চিদপি দন্ত রুচি ক্ষমদি হরতি দরতি মিরমতি ঘোরং হে রাধে হরতি দরতি মিরমি অতি ঘোরং সুরধর শির হবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকোরং। ও গো রাধারানী, একবার হেসে কথা বলো না, একবার বলো আমার মনে যে বিরহের অন্ধকার, সে অন্ধকার দূর হবে কি করে? তুমি যখন হাসবে, তোমার দন্তভক্তির এমন সুন্দর ছটা, সেই ছটায় আমার হৃদয়ের আধার দূর হয়ে যাবে। রাধারানী, রাধারানী একবার হাসো, একবার কথা বলো। তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধি রত্ন। হে রাধে, তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার ভব সমুদ্রের রত্ন। একবার আমার দিকে তাকাও। কিছুতেই রাধারানী দুর্জয়মান সোজে দাঁড়িয়ে আছে। শ্যাম সুন্দর ওই মিষ্টি কথায় ভুলবি না, জানিস তো শ্যাম কেমন না, ওই মিষ্টি কথায় খুব পারদর্শ। এমন মিষ্টি মিষ্টি কথা বলবে সবার গভীর মন ভুলিয়ে দেয়। জানিস তো আমরা তো আমার ভাঙা গোয়ালিনি, সে আমাদের মনটা ভুলিয়ে দেয়। কখনো ভুলবি না ওই কৃষ্ণ ওর কথা। রাধারানী থাকতে পারছেন না, রাধারানী মাত্র ললিতবান, গোবিন্দকে আনন্দন করবার জন্যে। গোবিন্দ কষ্ট হবে এটা রাধারানী চান না। এইবার রাধারানী মান তো ভাঙছে না, তখন কি করবেন? তখন গোবিন্দ রাধারানীর চরণ প্রান্তে দাঁড়িয়ে বলছেন, দেখো সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লবমি উদার। ওগো রাধারানী, তোমার এই চরণ দুখানি কেমন জানো? সরগরল খণ্ডন, কামবিষ নাশ করে দেয়, কামবিষ নাশ করে দেয়, অন্তরে আর কোনো কামনা থাকে না। আমার মস্তকের ভূষণ স্বরূপ তোমার এই চরণ কমল, ওই চরণ কমল দুটি আমাকে দাও, আমার মস্তকে দাও। বলে চরণ যে স্পর্শ করতে যাচ্ছেন না, তখন রাধারানী গোবিন্দের হাতটি ধরে সরিয়ে দিচ্ছেন। সখীরা তো হো করে হেসে উঠলেন, সখীরা হো করে হেসে উঠলেন।
বললেন দেখ ওই তো দ্বিতীয়টা ভেঙে গেল, দ্বিতীয় অঙ্গ স্পর্শ করতে পারবি না বলে। আবার কি বলছে কথা বলে, যাহি মাধব যাহি কেশব মা বদ কৈতব বাদ। যাও যাও মাধব, যাও যাও কেশব, তোমার তোমার কৈতব কথা কপট কথা শুনি না। তিনটে প্রতিজ্ঞায় রাধারানী ভেঙে গেল। দুর্জয় মানিনী রাধারানী উঠেছিস তো, এই রাধারানী মানুষের ললিত মান বলা হয়, রাধার ললিত মান। গোবিন্দ রাধারানীর এই মানময়ী মূর্তি দেখছেন, মান গর্বিনী মূর্তি দেখছেন। যে মান গর্বিনী মূর্তি তিনি রাম অবতারে সীতার মধ্যে দেখতে পান নাই, বৈকুণ্ঠে লক্ষ্মীর মধ্যে দেখতে পান নাই। অন্তরে গোবিন্দ প্রেম মুহুক্ষু রসরাগ অশেষে বিশেষে রস আস্বাদন করবেন বলি নিজের বাম অঙ্গ থেকে রাধারানী হতে কোটি কোটি গোপী তাদের সঙ্গে তাদের প্রেম আস্বাদন করবেন। অর্থাৎ ভগবান নিজেকেই নিজে আস্বাদন করছেন কত প্রকারে। রাধারানীও যত প্রকারে ভাবে গোবিন্দকে সুখ দান করছেন। বিংশতি ভাব অলঙ্কারে সেজে থাকে রাধারানী সব সময় গোবিন্দকে আনন্দ দান করবার জন্যে। রাধারানী বিংশতি ভাব অলঙ্কার আমাদের উজ্জ্বলের মধ্যে রূপ গোস্বামীপাদ রাধারানীর এই 20 প্রকার ভাব অলঙ্কারের কথা বর্ণনা করছে। রাধারানী তো এই অলঙ্কার সোনা অলঙ্কার পড়েন না, অষ্টসাত্ত্বিক ভাব তার সব সুদীপ্ত হয়ে গেছে সব অন্তরে। একটি ভাবের কথা শোনাই, কিলকিঞ্চিতম ভাব। কিলকিঞ্চিতম ভাব সেই ভাবটি কেমন বলে, একসঙ্গে যদি 8টা ভাবের উদয় হয়। গর্বাভিলাষ ধুতিত স্মিতা সোয়া ভয়ক্রোধম ভয়ক্রোধম শঙ্করীকরণং হর্ষা কিলকিঞ্চিত উচ্চতে। গর্বাভিলাষ স্মিতা সোয়া ভয়ক্রোধম, কি কি? গর্ব, অভিলাষ, মধুর হাসি, অসূয়া, রোদন এবং ক্রোধ, এই 7টা ভাব যদি শঙ্করীকরণ মতো একত্রে মিলিত হয়ে হর্ষের সঙ্গে মিলিত হয় তাহলে তাকে বলে কিলকিঞ্চিত ভাব। কিরকম? রাধারানী দান ঘাটে গিয়েছেন, গোবর্ধন যজ্ঞ হচ্ছে, সেই যজ্ঞেতে ঘৃতদান করবার জন্য হয়ঙ্গবীন দান করবার জন্য বড়াই মা নিয়ে যাচ্ছেন সমস্ত ব্রজগোপীগণ। রাধারানীকে বার করবার জন্য যজ্ঞা তো সবচেয়ে প্রস্তুত। যজ্ঞাতে তো কি রাধা গোবিন্দের মিলন ঘটাচ্ছেন তো, তাই জটিলা প্রতিকার বললে, হ্যাঁ রে দেখো গোবর্ধনে যজ্ঞ হচ্ছে, ওখানে যদি ঘি দান করা হয় না তাহলে কী হবে জানিস, যদি মনোবাঞ্ছা পূর্ণ হবে। চল জটিলা। প্রতিকা বলে, আমরা কি যাবো, বয়স হয়ে যেতে পারবো না। তাহলে কে যাবে? বাড়ি থেকে ইচ্ছা পেতো, তাহলে বউটাকে নিয়ে যা। রাধারানীকে আছে অন্তরে বসা অত রাধারানীকে নিয়ে যাবে। দান ছলে ভীতিব কানায়, দানের ছলে গোবর্ধনের ঘাটে দান ঘাটে গোবিন্দ দর্শন হবে, এইটি অন্তরের ইচ্ছা। মাথায় করে চলেছেন, মাথায় করেছেন কৃতের পশরা নিয়ে। সুবলকে সংবাদ দিয়ে, সুবলকে গোবিন্দকে, গোবিন্দ রাধারানী আসছেন, ব্রজগোপীরা আসছেন জানো, যদি ধূর্ত ঘোল মাথায়। গোবিন্দ গোবস্ত্র চড়ানো বন্ধ করে এসে গোবর্ধনে একটা জায়গায় দাঁড়িয়েছেন। শুল্ক আদায় করবেন, পথের শুল্ক তাকে বলতো তার, তখন পথ কর দিতে হতো। যারা ব্যবসা বাণিজ্য করতে যাবে না তাদেরকে পথের কর দিতে হতো। দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখছেন গোপীরা রাধারানীকে। ললিতা বলছে, ওই দেখ ওদের কে দাঁড়িয়ে রেখেছিস তো, কে দাঁড়িয়ে আছে বলতে, কিন্তু নন্দনন্দন দাঁড়িয়ে আছে, পথ আগে দিয়ে দাঁড়িয়ে আছে, চল আমরা পথ দিয়ে যাবো না, অন্য পথ দিয়ে যাবো। গোবিন্দ দেখলেন তার যে পরিকল্পনা, কোথায় যাও কোথায় তোমার ঘর, কিসের পসরা তোমাদের মাথার উপর। ও বাড়িনি, যাচ্ছ কোথায়? মাথায় কিসের পসরা তোমাদের জানো না? আমি মহাদারিদ্র, এখানে আমাকে পথ শুল্ক না দিয়ে তোমরা যাবে কাপ করি, পথের শুল্ক দিয়ে দাও। ললিতা বলছে, এই পথ দিয়ে তো আমরা প্রায় যাতায়াত করি, কোনোদিন তো দেখি না এই পথের শুল্ক দিতে হয়।
পথে সুখী হয়। আর তুমি কে গো? তারপরে যাও না, আমাকে কর দিতে হয়। কি কর দিতে হয়? বলছে দেখো, মদনের রাজার চরে যে নামে আমায় দাও যৌবন কর। আমি জানো এই বৃন্দাবনে অপ্রাকৃত মদন মোহন, তার চর আমি, দেখো আমাকে এই যৌবন দান করতে হয়, যৌবন কর। কোনদিন শুই নাই যৌবন আমাকে কর হিসেবে নেয়, যৌবন কর হিসেবে নেয়। এমনিকে তর্কাতর্কি হচ্ছে, গোবিন্দ এগিয়ে আসছেন রাধারানীর অঙ্গ স্পর্শ করবার জন্য। বলছেন দেখো আমাদের রাধারানী রাজনন্দিনী, তার অঙ্গ স্পর্শ করবার ক্ষমতা তোমার নাই। ছুঁয়ো না নীরাজ কানাই, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সচেল স্নান করি। জানো আমরা কেমন রমণী, আমরা পরের নারী, আমাদেরকে অঙ্গ স্পর্শ করো না। পর পুরুষের অঙ্গ স্পর্শ হলে আমরা সব অস্ত্রে স্নান করে আসি। দেখো অঙ্গ স্পর্শ করতে আসো, স্পর্ধা তো কম নয়। দেখো আমাদের রাধারানী রাজনন্দিনী, দেখো কত বিদুষী আমাদের রাধারানী। রাধারানী আমার কবিতা লিখতে পারি, গান করতে পারি, নাচ করতে পারি। আর তুমি কি পুরোমরা গম্ভীর বেড়াও, রূপেতে ভ্রমরা গুণে রণি চোরা, বিভব দমনি বসতি গাছে। আহা কি রূপ আমার রাধা দেখেছো, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। আর তুমি একটা কালো ভ্রমরা, রূপেতে ভ্রমরা, আর গুণ তো আর কি গুণে রণি চোরা। পরের বাড়িতে ননি চুরি করে করে বেড়ায় তোমার গুণ, আর রূপ করা তো কালো ভ্রমরের মতো রূপ হয়। বিভব ধবলি বসতি গাছে। তোমার সম্পদ কি? আমার দাদা ছেলে, কি সম্পদ তোমার? না কতগুলো ওই শ্যামলী ধবলি, কতগুলো গাভী তোমার সম্পদ। কোথায় থাকো? রাজা সাজো, রাখাতে রাজা সাজো, বসতি গাছে। বিভব ধবলি বসতি গাছে, গাছে বসে রাজাগিরি করো তুমি। তোমার আছে কি? জাতিতে গোয়ালে রাখো ধেনু রাখালিয়া মতি তবু নাই ঘটে। আবার জাতিতে গোয়ালা, আবার মতিটা রাখালিয়া মতি। দেখেছো রাখো ধেনুপাল সঙ্গে আছে, রাখালি ভাব তোমার তো যায়, তাদের ছেলে হয়ে কি হবে? রাখালে ভাব তো তোমার যায় নাই। আর ওই গিয়ে কৃষ্ণ তর্ক করবার জন্য। তারপর দেখো আমার তর্ক করবো যে এগিয়ে আসছো কেন? দেখো হেদে হে ত্রিভঙ্গ ছাড়ো রস রঙ্গ, হেদে হে ত্রিভঙ্গ ছাড়ো রস রঙ্গ, কেন কোলাহল করিছ মিছে। ও হে ত্রিভঙ্গ, রসরঙ্গ ছেড়ে দাও, কোলাহল করো না। দেখো যদি করো বল, যদি শিরে ধারি ভোল, দিব প্রতিফলে জানিবে পিছে। দেখো যদি গোলমাল সৃষ্টি করো না, আমাদের মাথায় ঘোল আছে, মাথায় ঘোল, শিরে ধারি ঘোল। যদি করো গোল শিরে ধারি ঘোল, দিব প্রতিফল জানিবে পাছে। শোনো শোনো হে কালো, যদি চাও ভালো। ও কালো শোনো, যদি ভালো চাও না, ঘনায় ঘনায় কেন আসিছ কাছে? ঘনিয়ে ঘনিয়ে কাছে আসছে কেন? তখন যোগীনাথ কহে, যোগীনাথ মথুরার নাথ, জানো না কি রাজা কংস আছে? জানো না মথুরার নাথ রাজা কংস আছে, জানো না? দেখো আমরা আমি কংসকে জানিয়ে দেবো। এমনি করে কত প্রকার রসরঙ্গ হচ্ছে টান ঘাটে। রাধারানী তো মিলনের জন্য উৎসুকা, গোবিন্দ মিলনের জন্য উৎসুক হয়ে রয়েছে। কেমন যোগমায়া তো মেলাবেনি, যোগমায়া তো মেলাবেনি। তখন আস্তে আস্তে সখীরা মন্দিরা সব দূরে সরে গেলেন, বড়াই পুরীও দূরে সরে গেলেন। তখন নির্জন স্থানে গিয়ে রাধা গোবিন্দের যখন মিলন হচ্ছে দান ঘাটে, তখন কেমন রাধারানী অবস্থাটি চিরকিঞ্চিত ভাব। তখন রাধারানী খেয়েছেন অন্তস্মেরোত্তয়োজ্জ্বলা, জলকণ ব্যাকীর্ণ পুষ্টাঙ্কুরা। রাধারানী তখন কেমন অবস্থাটি হয়েছে দেখুন। রাধারানী জলকণ বলছেন, জলকণ পক্ষাং জলকণ ব্যাকীর্ণ পুষ্টাঙ্কুরা। রাধারানীর চোখ দিয়ে জল বাড়ছে, জলকণা। অন্তরে অন্তঃস্মেরোত্তর, অন্তরে কিন্তু আনন্দ হচ্ছে খুব গোবিন্দ মিলনে। সে মনে যে আনন্দ হচ্ছে, তার প্রকাশটা চোখের মধ্যে উজ্জ্বল, চোখের মধ্যে ধারা পড়ছে। অন্তঃস্মেরোত্তয়োজ্জ্বলা জলকণ ব্যাকীর্ণ পুষ্টাঙ্কুরা। আবার ভয় আছে তো, তাই চোখে করে জল আসছে, সমানে জল নেমেছে। কিঞ্চিত পাঠুটাঞ্চলা, আবার ক্রোধ দেখাচ্ছেন কিরকম?
চোখের কোনটা কিছুটা অরুণ বর্ণ ধারণ করেছে, চোখের আগের বার চোখ যেমন লাল অরুণ বর্ণ ধারণ করেছে। রসিকত শিক্ষা রসে ভরা নয়ন দুটি, রসিকত পুরো কুঞ্চতি, আবার ভয়া যদি গুরুজন দেখে ফেলায় চোখটা মধ্যে করে আছে, কুঞ্চিত করে আছে করে আছে। রুদ্ধায়া প্রতি মাধবের মধুর ভুগ্ন তারস্করা। আবার কেমন অবস্থা দেখো, রুদ্ধায়া প্রতি মাধবের, মাধব দাঁড়িয়েছেন, পথ রোধ করে দাঁড়িয়েছেন, রুদ্ধায়া প্রতি মাধবের কেমন বলছি মধুর ব্যভুগ্ন তারস্করা। রাধারানী চোখের নয়ন দুটি বেঁকে গিয়েছে, গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। কি অপূর্ব রূপ তখন রাধারানী, রূপ গোস্বামী রূপমঞ্জরি তো রাধারানীর এই রূপটা দেখছেন, কেমন করে শ্যামের পানে চেয়ে আছেন এই কিলকিঞ্চিত হবে। কি বলছেন, রাধিকায়া কিলকিঞ্চিত স্তবকিনী দৃষ্টি শ্রিয়ঙ্গ ক্রিয়া। ওই রাধারানীর এই যে কিলকিঞ্চিত স্তবকিনী দৃষ্টি, এই দৃষ্টিটা বিশ্ববাসী তোমাদের মঙ্গল করো। একবার রাধারানী অমনি করে আমাদের দিকে তাকান প্রেম ভরে, জগৎজীবের সকলের মঙ্গল লাভ হয়ে যাবে। এমনি করে কত অলঙ্কারের কথা রাধারানী, বিংশতি ভাব অলঙ্কার, ললিত ভাব অলঙ্কার বলেন। যখন বিলাস অলঙ্কার কখন দেখা যায়, রাধারানী বৃন্দাবনে বসে আছেন, তো হঠাৎ কৃষ্ণ এসে পড়ছেন, তখন রাধারানী উঠে পড়ে কী করেন, তার যেতে যেতে ভেবে যান, মুখটা বাঁকিয়ে গোবিন্দকে দর্শন করেন একবার। আবার কখনো কখনো ললিত অলঙ্কার যাচ্ছে রাধারানী, যেন কৃষ্ণকে না দিকে যাচ্ছেন, মনটা কিন্তু কৃষ্ণের দিকেই পড়ে আছে। নীল বসনখানি উঠছে, যেন নীল বসন যেন নীল সমুদ্রে উঠেছে। এরকম কত ভাব অলঙ্কারে রাধারানী সেজে থাকেন। এমনি করে কত প্রকার রাধারানী ভাব অলঙ্কারের কথা, তার মানের কথা বর্ণনা করলেন। এদিকে লক্ষ্মী দিয়েছেন গুমনিশা মন্দিরে উপস্থিত, অনেক কথা তো সব বলা যাবে না, আর যে সময় হয়ে গেছে। গুমনিশা মন্দিরে এসে গেছে, গুমনিশা মন্দিরে এসে সেবকগণকে ধরেছে লক্ষ্মী সেবিকারা, কেন জগন্নাথকে নিয়ে এসেছো এই বলে সেবকদের প্রহার করছে, আর লক্ষ্মীর চরণে ফেলাচ্ছে, দাও দণ্ড দাও, টাকা দাও, তবে ছাড়বো তোমাদের। রথকে ভেঙে দিচ্ছেন। মহাপ্রভু দেখছেন যে কি অপূর্ব লক্ষ্মীর মা। সেখানে শেষকালে পাণ্ডারা এসে বলছেন, দেবী আপনি ক্রুদ্ধ হবেন না, আমরা এই দু একদিনের মধ্যেই জগন্নাথকে আমরা নীলাচলে পাঠিয়ে দিচ্ছি। তখন লক্ষ্মী আবার শান্ত হয়ে ফিরে আসেন, আপনি নীলাচলে ফিরে আসেন। এমনি করে লক্ষ্মীর বিজয়োৎসব বর্ণনা করলেন কবি আন্তঃসাই পাল চৈতন্য চৈতামৃতে। অতি সংক্ষেপে আপনারা শোনালাম, এই শুনতে গেলে অনেক সময়ের দরকার, তো সংক্ষেপ শোনা। জয়নিতায় জয়নিতায় জয় জয় রাধে কৃষ্ণ।